নমস্কার, আমি বিধান। কথা কিছু কিছুর আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকের একটি অঙ্ক দেব আপনাদের, জটিল ধাঁধার মতন অঙ্ক। রাজস্থানের একটি মানুষের ১৯খানা উট ছিল। মানুষটি উইল করে গেছিল, আমার মৃত্যুর পর এই ১৯টি উটের অর্ধেক পাবে আমার ছেলে, ১/৪ অংশ পাবে আমার মেয়ে এবং পঞ্চম ভাগ পাবে আমার বাড়ির চাকর। মানুষটির মৃত্যুর পর সেই উইল অনুযায়ী ভাগ বাটোয়ারা করতে গিয়ে তারা পড়ল মহা সমস্যায়। কারণ ছেলেকে যদি অর্ধেক দিতে হয় তাহলে একটা উটকে মাঝ বরাবর কেটে ফেলতে হয়, তাতে তো একটা উট মারা যায়। কিছু করার নেই, তারা দেখলো যদি মারা যায় একটা উট যাক, কিন্তু তাতেও সমস্যার সমাধান হলো না। কারণ একটা উট মারা গেলে যে ১৮টি উট, তার ১/৪ অংশ অর্থাৎ ৪.৫খানা উট দিতে হবে মেয়েকে, তাতে আবার আরেকটি উটকে কেটে ফেলতে হয়। সমস্যা ক্রমশ বেড়েই চলল। তখন তারা গ্রামের একজন বয়স্ক প্রাজ্ঞ বুদ্ধিমান মানুষকে ডেকে আনলো, যিনি একটা উটের পিঠে চড়েই এলো তাদের বাড়িতে। সবটা শুনে তিনি বললেন, বেশ, আমার এই ১খানা উট তোমাদের এই ১৯টা উটের সাথে মিলিয়ে দাও, তারপরে ভাগ বাটোয়ারা করো। তারা ভাবলো যে যে লোকটি উইল করে গেছে সে একটি আস্ত পাগল, আর আমরা যাকে ডেকে আনলাম সে আরো একটি বদ্ধ উন্মাদ, সে তার নিজের উটখানাই আমাদের সাথে বিলিয়ে দিতে চাইছে। কিন্তু কোনো উপায় না দেখে তারা ভাবলো যে সেই বয়স্ক প্রাজ্ঞ মানুষটার কথাই মেনে নেওয়া হোক। সেই বয়স্ক প্রাজ্ঞ মানুষটার কথা মেনে নেওয়া মাত্রই আসলে যেটা হলো, ১৯ আর ১-এ ২০খানা উটের অর্ধেকটা পেল তার ছেলে অর্থাৎ ১০খানা উট, ২০খানা উটের ১/৪ অংশ অর্থাৎ ৫খানা উট পেল তার মেয়ে, এবং ২০খানা উটের ১/৫ অংশ অর্থাৎ ৪টি উট পেল তার বাড়ির চাকর। তাহলে ১০টি পেল ছেলে, ৫টি পেল মেয়ে, ১০ আর ৫-এ ১৫, আর ৪টি উট পেল তার চাকর, ১৫ আর ৪-এ ১৯। উইল অঙ্কের মতো মিলে গেল। আর যে উটটি নিয়ে সেই লোকটা এসেছিল, সে লোকটা আবার উট নিয়েই তার বাড়িতে ফিরে গেল। চমৎকার, কিন্তু গল্প এখানে শেষ হলো না, কারণ কথা কিছু কিছু রয়ে যায়। এই গল্পের মতনই আমাদের জীবনেও ১৯খানা উট রয়েছে। আগে হ্যাঁ, ১৯টা উট আছে আমাদের প্রত্যেক মানুষের জীবনে। ৫টা আছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। ৫টি আছে কর্মেন্দ্রিয়, হাত, পা, জিভ, মলদ্বার এবং মূত্রদ্বার। এছাড়া ৫টি আছে প্রাণ, প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান। আর ৪টি আছে আমাদের অন্তঃকরণ, অর্থাৎ চিত্ত, বুদ্ধি, রাগ এবং আত্মবিশ্বাস। এই ১৯টা উটের ভাগাভাগি নিয়েই আমরা সারাটা জীবন কাটিয়ে দিলাম খুব সমস্যায়। এর সাথে যতক্ষণ না ২০ নম্বর উট অর্থাৎ মানবিকতা যোগ হয়, ততক্ষণ আমরা কেউই ওই ১৯খানা উট নিয়েও জীবনের মরুভূমি পার হতে পারি না। জীবনের মরুভূমি পার হতে গেলে দরকার ২০ নম্বর উট অর্থাৎ মানবিকতা। ভালো থাকবেন। আগামী দিন আবার হাজির হব আমি বিধান, কথা কিছু কিছুর এমন আরেকটি নতুন পর্ব নিয়ে, আবার অন্য কোনো নতুন লোকেশন।